গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বেজে গেছে 7:15। টিফিনটা জাস্ট বানালাম আর চিকু উঠে গেছে। চিকু কী করছে দেখো। বলো, মুখে বলে বলে করে না একবার। কালকে রাত্রে অনেক দেরি করে শুয়েছিলাম, প্রায় 12:30 1টা বেজে গেছিলো। তো আজকে সকালবেলাতে উঠতে আমার একটু লেটই হয়ে গেছে। ব্লগটা শুরু করতে পারিনি, জাস্ট টিফিনটা বানাচ্ছিলাম, ওইখান থেকেই স্টার্ট করেছিলাম। আজকে টিফিনে আমি দিয়েছি গার্লিক ব্রেড। খুব ভালো ফিনিশিংটা হয়েছে। তো আগে তোমরা গার্লিক ব্রেড রেসিপিটা দেখে নাও, তোমরাও যদি বাচ্চাকে টিফিন বানিয়ে দিতে চাও তোমরা বানাতে পারবে। তারপর এসে আমি আবার তোমাদের সাথে দেখা করছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা টেস্ট খুব সুন্দর হয়। শুধু বাচ্চার টিফিনের জন্যই নয়, বাড়িতে কোনো গেস্ট এলো ফাটাফাট বানিয়ে দিলে, কিংবা সকালের ব্রেকফাস্টে একটু কিছু আলাদা খেতে চাইছো সেই সময়, সন্ধ্যের টিফিনে সব সময় বানাতে পারবে, খুব ভালো টেস্ট হবে। তো ওর জন্য আমি অন্নপূর্ণার 2টো পাউরুটির পিস নিলাম। অন্নপূর্ণা নিলাম কারণ এটা একটু বড় সাইজ হয় ওই জন্য। তা আর নিলাম 4 কোয়া রসুন। রসুনটাকে প্রথমে থেতো করে নিচ্ছি, মিক্সিতে ব্লেন্ড করিনি, ব্লেন্ড করলে না ঠিকঠাক টেস্টটা হয় না। আর একদম ভোরবেলা আমি টিফিন বানাই, তো যতটা কম মিক্সি ইউজ করা যায় আমি ততটাই করি, নইলে ছেলে, রাহুল, তারপর পুচকি সবাই ঘুম থেকে উঠে যাবে। তো তারপরে একটুখানি ধনেপাতা কেটে নিয়েছি। ধনেপাতা কেটে এটা আমি রসুনটার উপরে দিয়ে দিলাম। এবার একটু বাটারকে আমি গলিয়ে নিয়েছি, মেল্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি মেল্ট করার দরকার নেই, এটা আমার ফ্রিজে শক্ত হয়েছিল সেই জন্য করলাম। তোমাদের রুম টেম্পারেচারে থাকলেই চলবে। উপর থেকে একটুখানি অরিগানো আর অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ওই তোমার যেমন একটা মানে ওই বাটার টাইপেরই বানিয়ে নেওয়া হলো, যেটা স্প্রেড করা যাবে পাউরুটির ওপরে। এবার পাউরুটির একটা স্লাইসের ওপরে আমি ওটাকে স্প্রেড করে নিলাম ভালো করে। তারপর একটু আমুল চিজ, এটা তো আমি রাখি চিকুর জন্য, তো সেটাকে একটু গ্রেট করে নিয়েছি। তারপর ওপর থেকে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। পাউরুটি স্লাইসের মাথার দিকটাতে আরও একটুখানি আমি এই যে গার্লিক স্প্রেডটা দিয়ে দিলাম। এবার কড়াই গরম করে কড়াইয়ের ওপরে ওই যেদিকটা স্প্রেড দিয়েছিলাম সেদিকটাকে চেপে দিলাম, আর যেদিকটা ফাঁকা ছিল সেদিকটাতেও একটু স্প্রেড দিয়ে দিলাম। বাস, আর কিচ্ছু নয়। এবার তোমাকে উল্টে পাল্টে লাল করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে ওই অতটুকু বাটারেই, দেখতে পাচ্ছ খুব একটা বেশি কিছু এটাতে লাগে না। আর যদি মোজারেলা চিজ থাকে তাহলে তো কথাই নেই, ওটাতে যখন পিৎজার মতো যখন এটাকে খুলে টানবে একদম সুন্দর করে হয়। কিন্তু আমাদের বিষ্ণুপুরে মোজারেলা চিজটা খুব একটা পাওয়া যায় না, তো সেই জন্য আমি নর্মাল আমুলের চিজটাই সমস্ত খাবারে ব্যবহার করি। টেস্টটা হয়, লুকিংটা অত সুন্দর না হলেও টেস্টটা একদম প্রায় সমানই হয়। তো দেখো ভেতর থেকে এটা কি সুন্দর। আর এটা আমার বাড়িতে মোটামুটি যারা এরকম স্যান্ডউইচ পছন্দ করে, যেমন রাহুল পছন্দ করে, বাবা মা খুব এটা পছন্দ করে না, সে বলবো না আমি, তো ওদের এটা খুব ভালো লাগে। এরপরে আমি এটাকে টিফিন বক্সের মধ্যে প্যাক করে দিলাম। আর সাথে দিচ্ছি প্রত্যেক দিনই দেখো একটা করে বিস্কিটও আগের দিন সন্ধ্যেবেলা নিয়ে আসে, দিয়ে বলে মা সবাই নিচ্ছে আমাকে এটা দেবে। তো এইরকমই আজকে নিয়ে এসছে ম্যালকিস্ট, তো ওটা দিলাম। সাথে একটু জেমস ছিল ফ্রিজে, ওটাও দিয়ে দিলাম। একটু ভ্যারাইটি হয় টিফিনে, কালারফুল হয় টিফিনটা। তো সাথে ভাবলাম একটু ফল দেবো না, তো ফ্রিজে তো আপেল ছিলই। আপেলটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপর এটাকে কেটে ওপরের দিকে টিফিন বক্সের মাথার দিকটাতে আমি দিয়ে দেবো। ভাবছি দেখি ওদিকটায় হয় কি না, নইলে আবার একটা আলাদা কোটো করতে হবে। তো হ্যাঁ, ওর দিকটায় হলো না, তো সেই জন্য আরেকটা ছোটো মতো এয়ারটাইট কন্টেনার করে সেটাতে আমি আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে ঢুকিয়ে দিলাম। এবার ভালো করে বন্ধ করে দিলাম। এই যে চিকুর আজকের মতো টিফিন বক্স আমার রেডি হয়ে গেছে। এবার চিকুকে তুলে রেডি করে ফটাফট স্কুল যাচ্ছি, কেননা 8টা থেকে স্কুল, প্রেয়ার লাইন হয়ে যাবে, ঢুকতে পারবে না। চলো আজকের মতো টাটা। যদি ভালো লেগেছে অবশ্যই লাইকটা করে দিয়ে যেও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওগুলো মনে হচ্ছে যে তোমাদের একটু হেল্প করতে পারছি আমি, মানে টিফিনের দিক থেকে, তাহলে এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। চলো টাটা।